হৃদয়ের মা বাবার সঙ্গে আমাদের এখন কথা বলার কোনো ইচ্ছাই ছিল না। তাই তো, হৃদয়ের মা বাবার সাথে কথা বলার ইচ্ছাটা থাকবে কি করে কাকিমা? তা না হলে তোমার মেয়ের ছেলে ধরা বিজনেসটা চলবে কি করে? এক সপ্তাহের জন্য প্রমোশনের কাজে ওদেরকে বাইরে যেতে হবে। ওহো, কাকিমা দেখছি জেনেও না জানার ভানটা বেশ ভালোই করতে পারে। তা কাকিমা বলছে সিরিয়ালে নেমে যান। তা দেখবেন কাকিমা, এই প্রমোশনের জন্য যেন আপনার মেয়ে আপনার জন্য গিফট হিসাবে নাতি নাতনি প্যাকিং করে না নিয়ে চলে আসে। তখন আবার এই সোশ্যাল মিডিয়ায় এসে কিন্তু নাটক করবেন না যে আমরা জানতাম না, জানি না। তাই ওরা হঠাৎ আমাদের বাড়িতে চলে আসলো শুধুমাত্র কথা বলারই জন্য। তাই নাকি কাকিমা? শুধুমাত্র কথা বলতে এসেছিল? না, আমরা আবার অন্য কিছু ভাবলাম। এত তাড়াতাড়ি কথা বলতে চলে আসলো তো বলা নেই কওয়া নেই। তা বলছি কাকিমা, অন্য কোনো ব্যাপার নেই তো? না হলেও তো হতে পারে যে এইভাবে আপনার মেয়ে পায়ের ঘাম মাথায় ফেলে খেটে বেড়াচ্ছে প্রমোশনের জন্য, তাই বলছিলাম আর কি। ছেলে মেয়ে তো অনেক বড়ই হয়ে গেছে। শেষমেশ তাহলে স্বীকার করলেন যে আপনার মেয়ে বড় হয়ে গেছে। না, প্রত্যেক ভিডিওতে আপনার মেয়ে আর আপনি যেভাবে বাতেলা ছাড়েন যে আমার মেয়ে ছোট, আমার মেয়ে বাচ্চা, আর ও নিজেকে যেভাবে বাচ্চা বলে দাবি করে, তা ভেবেছিলাম হয়তো আপনার মেয়ে সত্যিই বাচ্চা। এখন দেখছি আপনার মেয়ে একটা চৌবাচ্চা, যার ভেতর থেকে একটার পর একটা করে ছেলে বেরিয়েই যাচ্ছে আর থামছে না। আর ওরা একসঙ্গে অনেক জায়গায় ঘুরতেও যায়। এ বাবা কাকিমা, মুখ ফসকে সত্যি কথাটা তো বেরিয়েই গেল। মানে ঝোলা থেকে শেষমেশ বেড়ালটা বেরিয়েই গেল। একটু আগেই না আপনি বললেন যে প্রমোশনের কাজে দুজনে যায়, এখন বলছেন ঘুরতে যায়। তাই মা বাবাদের একটু চিন্তাই হয়। এই ব্যাপারে কিছু কথা বলতেই আসছে। ও আচ্ছা, আপনার মেয়ে যেইভাবে বিয়ে বিয়ে করে ভিডিও পোস্ট করছিল, আমি ভাবলাম হয়তো সামনের ডেটেই হয়তো বিয়ে ঠিক হয়ে গেছে। তারা তো আগে থেকে কথা বলবে, কারণ আপনার মেয়ের চরিত্রটা খুব ভালো। তো হৃদয়ের মা বাবা এই ব্যাপারে কোনো রিস্ক নিতে চাইনি, কারণ আপনার মেয়ে আগের যে অমিতার পিন্টুর কথা জেনেই তারপরে এসেছে। তোমরা আমাকে যাই বলো না কেন, আমি হৃদয়ের মা বাবাকে সত্যি কথাটাই বলে দিয়েছি। কি বলছেন কাকিমা? অমিতার পিন্টুর কথাটা বলে দিয়েছে? আমার সুমি সে কোনো কাজই জানে না। এটা তো আমরা সবাই জানি যে আপনার মেয়ে একটা অকম্মার ঢেকি, শুধু জানে ছাত্রীদের মতো ড্রেস পরে গেট রেডি ভিডিও করতে আর ছাত্রীদের মতো ঘুরে বেড়াতে আর দিনে দিনে বয়ফ্রেন্ড চেঞ্জ করতে। না পারবে তোমাদের রান্না করে খাওয়াতে, না পারবে তোমাদের যত্ন করতে, ও কিছুই যে পারে না। ওইসব কাজ শিখলে পরে ছেলে ধরার টাইমটা কি করে পাবে কাকিমা? আর আপনি বা ওকে এইসব কাজ কেনই বা শেখাবেন? কারণ আপনি যদি এইসব কাজ শেখান তাহলে পরে সোশ্যাল মিডিয়ায় এই ছায়া ব্লাউজ পরে মুজরা না করলে টাকাটা আসবে কোথা থেকে? আমি বলতেই ওর বাবা মা বলে উঠলো, আমরা জেনে শুনে এসছি দিদি। হ্যাঁ হ্যাঁ, কথায় আছে না, সে আনে তারপরেরটার বললাম না। তারা অলরেডি পিন্টু আর অমিতের কথাটা জেনেই তারপরে এসছে। তারা এটাই ভাবছে যে সোনার ডিম পাড়া হাঁস এটাকে বাড়িতে আনতেই হবে যেভাবেই হোক। ভিডিও করাটাই ওর কাজ, আর ওই কাজটা ওকে তো করতে দিতেই হবে। এটা নিয়ে আপনি একদম ভাববেন না কাকিমা, কারণ যেই বাড়িতেই যাচ্ছে সেই বাড়িতে ওকে তো ভিডিও করতে দিতেই হবে, কারণ তারাও বুঝে গেছে এই ভিডিওটা না করলে টাকাটা আসবে কোথা থেকে, আর তারাও আরেকটা বাড়ি বানাবে কি করে। হঠাৎ করে হৃদয়ের মা বাবা আমাদের বাড়িতে আসাতে সুমি খুব লজ্জায় পেয়ে গেল। তাই নাকি কাকিমা? আপনার মেয়ে লজ্জাও পায়? না, আমি ভাবলাম লজ্জা বোধ হয় ওকে দেখে লজ্জা পায়। তা দেখি কাকিমা আপনার মেয়ে কিভাবে লজ্জা পায়। তো আমি সায়া ব্লাউজ পরে। এ বাবা কাকিমা, আপনার মেয়ে তো দেখছি লজ্জায় পুরো লাল হয়ে গেছে। কেমন লাগছে কমেন্টে জানাও। দেখেছেন তো, আমি বললাম না, লজ্জা আপনার মেয়েকে দেখে লজ্জা পায়, আপনার মেয়ে লজ্জাকে দেখে লজ্জা পায় না।